হ্যালো বন্ধুরা, আজ আমরা হর্ষিকার এবং দীর্ঘিকার যোগে অনুশীলনী করব। চলো প্রথমে আমরা হর্ষিকার যোগে অনুশীলনী করে নিই। যেমন দেখো, কয়ের সঙ্গে যদি আমরা হর্ষিকার বসাই তাহলে হয় কয় হর্ষি কি। হর্ষিকার সবসময় ব্যঞ্জন বর্ণের আগে বসে। যখন স্বরবর্ণগুলো ব্যঞ্জন বর্ণের সঙ্গে বসে তখন স্বরবর্ণগুলো কিন্তু কার চিহ্ন হিসেবে বসে। যেমন কয়ের সঙ্গে হর্ষিকার যখন আমরা যোগ করলাম হয়ে গেল কয় হর্ষি কি। যখন আমরা তয়ের সঙ্গে হর্ষইকে যোগ করব তখন হবে তয় হর্ষি তি। যখন আমরা ময়ের সঙ্গে হর্ষইকে যোগ করব তখন হবে ময় হর্ষি মি। আর যখন ডয়ের সঙ্গে হর্ষইকে যোগ করব তখন হবে ডয় হর্ষি ডি। তাহলে তোমরা দেখলে উচ্চারণগুলো কেমন করে হচ্ছে, কি, তি, মি, ডি। এইভাবে যখন আমরা দয়ের সঙ্গে হর্ষইকে যোগ করব তখন এটা হবে দি। মানে আমরা লিখব প্রথমে হর্ষইকার, তারপরে হচ্ছে দয় হর্ষি দি। এবার দেখো, গয়ের সঙ্গে হর্ষই যোগ করব তাহলে গয় হর্ষি গি। এর পরেরটা তোমরা বলো কি হবে। দেখো, ধয়ের সঙ্গে যখন আমরা হর্ষইকে যোগ করব তাহলে হবে ধয় হর্ষি ধি। এরপরে আমাদের এখানে কিছু ছবি দিয়ে দেওয়া হয়েছে, আমরা এই ছবিগুলো দেখে প্রথম শব্দগুলো বসাবো। যেমন দেখো, এটা হচ্ছে সূর্যের ছবি, মানে অর্থাৎ সূর্য আলো দিচ্ছে, তাহলে এটা হচ্ছে কিরণ। কয় হর্ষি কি, র মধ্যাহ্ন কিরণ। তারপরে এটা দেখো ডিম, ডিমের ছবি, তাহলে আমরা লিখবো ডয় হর্ষি ডি ম, ডিম। এবার এই ছবিটা দেখো, একজন বসে বসে লিখছে, তাহলে এটা হচ্ছে লিখি। লয় হর্ষি লি, ক্ষয় হর্ষি খি, লিখি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখো কিছু এলোমেলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোকে আমরা সাজিয়ে লিখব। তোমরা একবার চেষ্টা করো নিজে নিজে সাজিয়ে লেখার। দেখো আমি করছি। এটা হলো হরিণ, তাহলে হ রয় হর্ষি মধ্যাহ্ন হরিণ। তারপরে শব্দটা হচ্ছে দধি, দ ধয় হর্ষি দধি। তারপরে শব্দটা কি হবে বলতো, এই শব্দটা হবে মলিন, ম লয় হর্ষি দন্তান্ন মলিন। এরপরে যে শব্দটা আছে এটা কি হবে বলতো, এটা হবে দিবস। কিন্তু এখানে যেহেতু লেখার জায়গা নেই আমি ওপরে লিখে দিচ্ছি, দয় হর্ষি ব দন্তাস্ব দিবস। তোমরা ভালো করে খাতায় লিখে নেবে। এবার আমরা কিছু শব্দের অর্থ লিখব। এখানে দেখো প্রথম শব্দ দিয়েছে রবি, তাহলে রবি কথার অর্থ হচ্ছে সূর্য, দন্তেশ্বয় দীর্ঘ অন্তর্জয় রেপ সূর্য। এই শব্দটা হচ্ছে নিবিড়, নিবিড় শব্দের অর্থ হচ্ছে ঘন, ঘ দন্তান্ন ঘন। এরপরের যে শব্দটা আছে সেটা হচ্ছে নিকট, নিকট শব্দের অর্থ হচ্ছে কাছে, কয় আকারে কা, ছয় আকারে ছে, কাছে। কিরণ, কিরণ শব্দের অর্থ হচ্ছে আলো, আ লয়কারে লো, আলো। এই যে তোমরা এখানে দেখেছিলে, এই যে কিরণ, কিরণ শব্দের অর্থ হচ্ছে আলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে শেয়ার করবে এবং লাইক করবে এবং পাশে থাকবে। এবং এই ভিডিওগুলো তোমরা প্রতিনিয়ত দেখতে থাকবে, তাহলে তোমাদের বাংলা পড়তে এবং লিখতে খুব সুবিধা হবে। এর পরের ভিডিওতে আমরা হর্ষুকার শিখবো এবং হর্ষুকার যোগের কিছু শব্দও পড়বো, এবং তারপরে থাকবে তোমাদের জন্য অবশ্যই অনুশীলনী। তাহলে তোমরা ভিডিওগুলো খুব মন দিয়ে দেখতে থাকো এবং আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আজ তবে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।